জামাত ইসলামের সংগ্রামী আমির তার কিছু বক্তব্য জনগণকে আলোড়িত করেছে। কারণ তিনি বলেছেন যে জনগণ যদি আমাদেরকে আমানত দেয় তাহলে আমরা জনগণের শাসক হব না, আমরা জনগণের সেবক হব। একটি চমৎকার কথা তিনি বলেছেন, শাসক হওয়া সোজা কিন্তু সেবক হওয়া অনেক কঠিন। কিন্তু আমার আমিরুল জামাত বলেছেন আমরা সত্যিকার অর্থে জনগণের জন্য সেবকদের কাজ করবো, সেবার কাজ করব, আমরা শাসক হব না। তিনি বলেছেন দুর্নীতি আজকে বাংলাদেশের প্রধান সমস্যা, দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা। এই দুর্নীতির কারণেই আমরা পিছিয়ে পড়ছি, এই দুর্নীতির কারণেই বাংলাদেশ উন্নতি হয় না। বাস্তবে যদি আমাদের প্রবাসী ভাইয়েরা 1 মাস টাকা না পাঠায় তাইলে বাংলাদেশ চলতে পারবে না, অবস্থা এখন এই জায়গায় এসে ফেলেছে। কিন্তু বিপ্লবের আগে প্রবাসীরা রাগ করেছিল দেশের প্রতি, তাই না? তারা টাকা দেয় নাই, সরকার কিন্তু বলে গেছিল, মনে আছে আপনাদের? এখন এই যে কষ্ট করে বিদেশ থেকে তারা টাকা পাঠায় আমাদের জন্য, আর আমরা টাকা পাঠাই বেগম পাড়া নির্মাণের জন্য। কানাডায় আমরা টাকা পাঠাই, অস্ট্রেলিয়ায় আমরা টাকা পাঠাই, আমেরিকার ব্যাংকগুলোতে আমাদের টাকা দেয়, যায় না? আমার আমির জামাত বলেছেন আমরা একটা ধাক্কা দিয়ে ফ্যাসিস্টদেরকে দাঁড়িয়েছি, আরেকটা ধাক্কা দেব দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতি নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের এই আসনেও দুর্নীতি হচ্ছে, হিউজ পরিমাণ দুর্নীতি হচ্ছে, সীমাহীন সংখ্যায় দুর্নীতি এখানে হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই। ইনশাআল্লাহ আমরা আমাদের দল, জনগণ যদি আমাদের দলকে আমানত দেয়, দল যদি ক্ষমতা যায়, তাহলে এই দুর্নীতি নির্মূল করা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি আমরা অক্ষর অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। কারণ দুর্নীতি একটা ক্যান্সারের নাম। দুর্নীতি কিসের নাম? পৃথিবীর কোন দেশ দুর্নীতিগ্রস্ত হয়ে উন্নতি করতে পারে নাই, আর পৃথিবীর যারা উন্নতি লাভ করেছে তারা দুর্নীতিতে জড়ায় নাই। এটা হল বাস্তবতা। আমরা এখানে দুর্নীতি এত বেশি যে হাসিনার আমলে এক মন্ত্রী বলেছিল যে 100 টাকা পাঠাইলে এটা যেখানে পাঠায় ওখানে 10 টাকা গিয়ে পড়ছে।